সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস, যেটা এই 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসে। নিশ্চিতভাবে শহীদদের স্মৃতি তর্পণ করবো, কিন্তু সেটা মাননীয় আমাদের দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তখন আমরা জানাবো। ফলে ওই জায়গাগুলো ব্রিগেড করাবার ক্ষমতা আমাদের আছে, ব্রিগেডে বিপুল মানুষ আসতে পারে, কিন্তু সেটা শীতকালে সম্ভব। 2011 সালে আমরা উৎসাহে করেছিলাম, কিন্তু আমাদের কর্মীদেরই অসুবিধা হয়েছিল, ফলে ওইটা বারবার করা সম্ভব না। লালবাজার আপনাদের মুখ থেকে শুনলাম 21শে জুলাইয়ের শহীদ তর্পণ সভা নিয়ে লালবাজার বলেছে ধর্মতলায় অনুমতি তারা দেবেন না। এখন আর কাকে কি বলছে আমাদের জানার দরকার নেই। আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে, ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক, বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। তার কারণ 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট, সচিত্র পরিচয়পত্র আপনাদের আমাদের কারোর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে প্রথম এই সচিত্র পরিচয়পত্র হয়। এখন এই সচিত্র পরিচয়পত্র, তার দাবিতে যে মিছিল, তার দাবিতে যে কর্মসূচি, সেখানে সিপিএম এর হারমাদরা এবং পুলিশ গুলি চালিয়ে 14 জনকে মারেন, নিহত 14, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটায় শহীদ তর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঘটনার সময় তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। তো সেটা হয়ে আসছে, এবং ওই জায়গাটিতেই, ধর্মতলার যে জায়গাটি সেখানে সভা হয়, ওই জায়গাটিতেই যেহেতু গণহত্যার যে 2-3টে জায়গা ছিল, তার মধ্যে ওটি একটি জায়গা, এবং ওখানে মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানেই শহীদ তর্পণ হয়। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যবস্থা, ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে জঘন্যতম গণহত্যার শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিন সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএম এর সরকারের আক্রমণে, সন্ত্রাসে, গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর করা, তাদের ভিকটিমদের না দিয়ে নানা কাজ করেছেন। তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন। অর্থাৎ সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে যে শহীদরা ছিলেন, তাদের স্মৃতি তর্পণের যে বার্ষিক সভা, সেটাও আপনারা করতে বাধা দিচ্ছেন। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত, নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবে। এটা বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। শহীদ তর্পণ তো 21শে জুলাই হবে। এখন কি, কোথায় হবে, কি হবে, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন বুঝতেই পারছি যে এই সরকার জোর করে দমন পীড়ন, একতরফা শহীদ তর্পণও করতে দেব, এটা কার সুবিধা? সিপিএম এর সুবিধা। সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস, যেটা এই 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসছে। কারণ ওরা এখন সেই জায়গায়, আমরা তো নিশ্চিতভাবে শহীদদের স্মৃতি তর্পণ করবো, কিন্তু সেটা মাননীয় আমাদের দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তখন আমরা জানাবো। দেখুন, আমরা তো পরিষ্কার বলছি, আমি তো কালকে ওনাকে, উনি যখন বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখনই বলেছি ব্রিগেডটা শীতকালে করা যায়, ব্রিগেডটা বর্ষাকালে হয় না। তার কারণ হচ্ছে এই জুলাই মাসে আপনি আমায় প্রশ্ন করলেন, আপনি একটুখানি বিধানসভার মাঠটা দিয়ে একটু হেঁটে আসুন, তো জান না, হেঁটে আসুন, তারপর তো ব্রিগেডের কথা। ব্রিগেডে বা এই ধরনের জায়গায়
এই বর্ষাকালে ভরা বর্ষা প্রবল যে জল জমা এবং কাদা, তো ফলে মানুষ বসা দূরের কথা, দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না। ফলে ওই জায়গাগুলো ব্রিগেড করাবার ক্ষমতা আমাদের আছে, ব্রিগেডের বিপুল মানুষ আসতে পারে, কিন্তু সেটা শীতকালে সম্ভব। 2011 সালে আমরা উৎসাহে করেছিলাম, কিন্তু বহু আমাদের কর্মীদেরই অসুবিধা হয়েছিল, ফলে ওইটা বারবার করা সম্ভব না। যে বর্ষাকালে জল কাদার মধ্যে আমরা কর্মীদের মাঠের মধ্যে ছেড়ে দিতে পারি না, এবং মাঝখানের জায়গাটা যা হয়ে যায়, তো সেখানে মানুষ দাঁড়াবেন কি করে? ফলে সেই কারণেই শুধু এই জুলাই মাস ভরা বর্ষা বলে এটি আরো বেশি করে ঘটনাস্থল পাকা রাস্তায় করাটা দরকার। দলের সিদ্ধান্ত, সেটা দল দেখবে, কিন্তু যদি আগের কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেই সব স্থানীয় কোনো জায়গা, কিন্তু মূল যে জায়গা, অর্থাৎ তাদের কোনো কেন্দ্রীয় সমাবেশ যেখানে যাদের যে নেতা, বিরোধী দল, তৎকালীন বিরোধী, বিজেপি বলুন যারাই বলুন, যে নেতা যখন যা সভা করেছেন, অজস্র সভা করেছেন, আবার কোথাও কোথাও যদি স্থানীয় জায়গায় কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে জটিলতা হয়েছে, কিন্তু তাদের কোনো কেন্দ্রীয় সভা, কোনো বড় সভা তৃণমূল সরকার কিন্তু করতে বাধা দেয়।